আপনার ফোনে এমন কিছু সেটিং আছে বা এই সেটিংগুলো আপনার জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। আপনার যদি এই সেটিংগুলো আপনার অ্যাক্টিভ থাকে বা কেউ যদি আপনার অনিচ্ছা শর্ত বা আপনাকে গোপন থেকে এই সেটিংগুলো অন করে দেয়, তাহলে আপনার ফোনের যে যাবতীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনার অন্যজনে জেনে যাবে। এমনকি আপনার পরিবার আপনাকে নিয়ে যে কোনো সময় মারাত্মক বিপদে পড়তে পারে। আপনার কিছু সেটিং আছে যে সেটিংটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনার এই সেটিংগুলা আপনি যে মোবাইল কিনেছেন বা আপনি যে হ্যান্ডসেট ব্যবহার করেন বা আপনি যে ফোন ব্যবহার করেন সেই ফোনের মধ্যে এগুলো অ্যাক্টিভ আছে কিনা। যদি আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার জন্য ভালো। আর যদি আপনার কেউ আপনার অজান্তে অ্যাক্টিভ করে রাখে তাহলে আপনার জন্য সেটা খুবই বিপদ হতে পারে। কিভাবে আপনার এই মোবাইলের মধ্যে আপনার যে সেটিংসগুলো অ্যাক্টিভ আছে কিনা কিভাবে চেক করবেন এবং কিভাবে ডিজেবল করবেন, আজকের এই ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বলবো আপনাদের টাইমলাইনে শেয়ার। আসসালামু আলাইকুম, আপনারা সকলে ভালো আছেন। আমি স্বপ্ন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আপনি যে বিষয়টা দেখাবো কিভাবে আপনার যে ফোনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে এই সেটিংগুলো আপনার অ্যাক্টিভ আছে কিনা বা আপনার ডিজেবল আছে কিনা এটা চেক করবেন। আমি ভিডিওর মূল ফোনের মধ্যে এই সেটিংগুলো অন আছে কিনা বা কেউ অ্যাক্টিভ করে রেখেছে কিনা এবং কি আপনার অজান্তে কেউ এটা অন করে রেখেছে কিনা আপনি কিভাবে চেক করবেন, সেই জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। আপনি ডায়াল প্যাডে গিয়ে লিখবেন *62# এই কোডটা ডায়াল করার পর আপনি ডায়াল করবেন। আপনার ফোনে যদি সিম ২ টা থাকে তাহলে আপনি যেকোনো একটা দিয়ে আপনি চেক করতে পারেন। আমি একটা চেক করার পর একটা নোটিফিকেশন আসবে, সেটা আপনাকে ফলো করতে হবে বা দেখতে হবে। একটু ওয়েট করবেন। দেখুন নোটিফিকেশন চলে এসেছে। এখানে দেখুন যে কল ফরওয়ার্ডিং। আপনার কথা বলতে গিয়ে আপনার কি আপনাকে দেখতে হবে বা আপনার যদি কল ফরওয়ার্ডিং থাকে তাহলে আপনি সারাদিন অন্য কেউ যদি আপনাকে ফোন দেয় বা যারা আপনার এই সেটিংটা করে রাখবে তাহলে তাদের কাছে আপনার কল রেকর্ড চলে যাবে, এসএমএস চলে যাবে। আপনার অন্যান্য যে আপনার যে গুরুত্বপূর্ণ যে কথাগুলা সেটা আপ ৩য় ব্যক্তি জেনে যাবে, যেটা আপনার জন্য মারাত্মক হুমকি স্বরূপ হবে। আপনি জেনে দেখুন যে ভয়েস নট ফরওয়ার্ড, ডাটা নট ফরওয়ার্ড। ডাটা মানে আপনার যেকোনো ডাটা আপনার ফরওয়ার্ড নাই। ফ্যাক্স নট ফরওয়ার্ড, এসএমএস নট ফরওয়ার্ড। আপনার যে দেখেন ফ্যাকিং, এফএডি, এসএনিক বা সিনথেটিক যে নট ফরওয়ার্ড এই অপশনটা আপনার ফরওয়ার্ড না। তার মানে আপনি যে সেটিং এগুলো যদি আপনার নট ফরওয়ার্ড লেখা থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে কেউ আপনার অজান্তে আপনার ফোনটা এই সেটিংগুলা অ্যাক্টিভ করে নাই। কিন্তু যদি দেখেন যে ভয়েস, ডাটা বা এসএমএস বা যেকোনো একটা সেটিং আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে নট ফরওয়ার্ডের জায়গায় যদি শুধু ফরওয়ার্ড লেখা, তার মানে কেউ অ্যাক্টিভ করে রেখেছে। তাহলে আপনি এটা কিভাবে ডিজেবল করবেন? ডিজেবল করার জন্য আপনাকে যেতে হবে আপনার যে ডায়াল প্যাড আছে এখানে আপনি যেয়ে লিখবেন যে স্টার, এখানে গিয়ে লিখবেন #002#। এটা লেখার আপনি ডায়াল করবেন। ডায়াল করলে আপনি যেই নাম্বার দিয়ে আপনি চেক করেছিলেন সেম একই নাম্বারে যাবেন। যাওয়ার পর আপনাকে রিপ্লাই মেসেজ দিবে বা আপনার যে সার্ভিসটা আছে সেটা ডিজেবল হয়েছে কিনা আপনাকে রিপ্লাই মেসেজ দিয়ে দিবে। দেখুন এখানে দেখাচ্ছে যে ইউর কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। তার মানে আপনার এখানে যদি কোনো অ্যাক্টিভ থাকে বা ফরওয়ার্ডিং করা থাকে তাহলে সেটা অলরেডি ডিজেবল হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে কোনো সেটিংস বা এই সেটিংগুলো যদি আপনার ফরওয়ার্ডিং থাকে সেটা আপনারা ডিজেবল করে নিতে পারেন কোডের মাধ্যমে। এবং এই ডিজেবল করে আপনি আপনার ফোন বা আপনাকে সেফ রাখতে পারেন, আপনাকে হ্যারাসমেন্ট থেকে রক্ষা করতে পারেন। বন্ধুগণ, যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের উপকারে এসেছে বা কাজে লাগলো, তাহলে বলবো ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা নতুন দেখে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন বা আমাদের পরিবারের সাথে সদস্য হয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।